সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সীমান্ত বিরোধ নিয়ে ভারতের সুর নরম, মধ্যস্থতা করতে চায় আমেরিকা। দ্বিপক্ষীয় বিবাদ নিয়ে একদমই মন মেজাজ ভালো নেই নরেন্দ্র মোদীর, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের খাদ্য ও তেল বোঝাই বৃষ্টি জাহাজ আটকে রেখেছে কথিত সৌদি জোট। সীমান্তে উত্তেজনা নিয়ে মোদী সরকারের উপর চাপ সৃষ্টির পথে হাঁটলেন রাহুল গান্ধী। ভারতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পুরুষ বলি, মন্দিরে এক কোপে মাথা আলাদা। চীনের সংসদে হংকং নিরাপত্তা আইনের প্রস্তাব পাস, যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতা। ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া। তেল রপ্তানি বন্ধে ব্যর্থ হয়ে ইরানকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2 কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে, পরিস্থিতি থমথমে। আমেরিকাকে হয় পরাজয় মেনে নিতে হবে, না হয় অবশ্যই চুপ থাকতে হবে, বলছে ইরান। এবং সবশেষে থাকছে, ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা দিল দখলদার ইসরায়েলি সেনারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্ত বিরোধ নিয়ে ভারতের সুর নরম, মধ্যস্থতা করতে চায় আমেরিকা। যুদ্ধ প্রস্তুতির কথা বলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রথমে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে বলা হয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি ঠিক আছে। এরপর নয়াদিল্লিতে চীনের রাষ্ট্রদূত সুন ওয়েডং বলেছেন, ভারত ও চীনের মধ্যে বিরোধ কখনোই এমন পর্যায়ে যাবে না যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করে। কারণ এই দুই দেশ কখনোই একে অপরের কাছে বিপজ্জনক নয়। দুই দেশই সম্পর্ক ভালো করতে চায়। তবে ভারত সুর নরম করার ফলে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা কিছুটা প্রমোশিত হয়েছে। ভারত ও চীন দুপক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার সংখ্যা বাড়িয়েছে, কামানসহ অস্ত্রশস্ত্রও নিয়ে গিয়ে মোতায়েন করেছে। সূত্র জানাচ্ছে, চীনও সুর নরম করেছে ঠিক আছে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা যা নেওয়া হয়েছে তা কিছুদিন বহাল থাকবে। এদিকে ভারত ও চীনের সঙ্গে মধ্যকার সীমান্ত বিবাদ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই সংকট নিয়ে কথা বলেছেন। দ্বিপক্ষীয় বিবাদ নিয়ে একদমই মন মেজাজ ভালো নেই নরেন্দ্র মোদীর। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদীকে অত্যন্ত পছন্দ করি, তিনি ভদ্রলোক। তারপর বলেন, ভারত ও চীনের মধ্যে বড়সড় দ্বন্দ্ব চলছে। দুই দেশের জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন। দুই দেশের সৈন্যও অত্যন্ত শক্তিশালী। সম্ভবত ভারত খুশি নয়, সম্ভবত চীনও খুশি নয়। এ সময় ভারত চীন দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদী চিন্তিত কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। চীনের সঙ্গে যা চলছে তাতে তার মন একেবারে ভালো নেই। এই ঘটনার একদিন আগে চীন ভারত সীমান্তে উত্তেজনা নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। টুইটে তিনি বলেন, আমরা ভারত ও চীন উভয়কেই বলেছি আমেরিকা প্রস্তুত আছে। দুই দেশ যদি মনে করে সমস্যা মেটাতে কারো মধ্যস্থতার প্রয়োজন আছে, তবে সীমান্ত সমস্যা নিয়ে আমরা মধ্যস্থতা করতে রাজি। যদিও ভারত বুধবারই জানিয়ে দিয়েছে তারা চীনের সঙ্গে সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে পক্ষপাতী। চীনও টুইট করে বলেছে, ভারত ও চীন নিজেদের মধ্যে আলোচনা করে বিবাদ মিটিয়ে ফেলবে। ট্রাম্পকে এ ব্যাপারে নিষ্প্রয়োজন। ট্রাম্প এই মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত বা চীন কেউই তাকে আমলে নেয়নি। ভারতের নীতি হলো, দ্বিপাক্ষিক সমস্যা থাকলে তা দুই দেশের মধ্যে আলোচনা করে মেটানো সম্ভব। তৃতীয় কোনো দেশ বা পক্ষের মধ্যস্থতা মানার প্রশ্নই নেই। এর আগে কাশ্মীর নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তখনও ভারত সবিনয়ে তাকে জানিয়ে দিয়েছিল, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। ভারতের সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমেরিকার সঙ্গে চীনের বিরোধ বেড়েছে। আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হংকংয়ে চীনের নতুন সুরক্ষা আইন নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকার অনুরোধ করেছিল।
চীন জানিয়ে দেয় এটা পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে আমেরিকা বা জাতিসংঘের কিছু করার থাকতে পারে না। চীনকে এই ক্ষেত্রে সমর্থন করে রাশিয়া, তারাও চীনকে সমর্থন করে বলে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক ডেকে আলোচনা করা ঠিক নয়, করলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। চীন অত্যন্ত কড়াভাবে জানিয়েছে আমেরিকা তাদের ক্ষমতার রাজনীতি ও দাদাগিরি বন্ধ করুক। সীমান্তে উত্তেজনা নিয়ে মোদী সরকারের উপর চাপ সৃষ্টির পথে হাঁটলেন রাহুল গান্ধী। লাদাখে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। দুদেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমরাস্ত্র ও সেনা মোতায়েন বাড়াচ্ছে। এই ইস্যুতে এবার পরোক্ষে সরকারের উপর চাপ সৃষ্টির পথে হাঁটলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সীমান্তে ইন্দো চীন উত্তেজনা প্রসঙ্গে ভারত সরকারের কাছ থেকে জবাবদিহি দাবি করলেন কংগ্রেসের সাবেক সভাপতি। শুক্রবার টুইটে তিনি লেখেন, চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা সংকটের সময়ে নানান জল্পনা ও অনিশ্চয়তার জ্বালানি সঞ্চার করছে। প্রকৃত কী ঘটনা ঘটেছে ভারত সরকার তা জানাক। ভারত চীন সংঘাতের যে খবর প্রকাশ্যে এসেছে তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ভারতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পুরুষ বলি মন্দিরে এক কূপে মাথা আলাদা। করোনা ভাইরাস তাড়াতে পুরুষ বলি দিতে হবে, স্বপ্নাদেশ পেয়ে 55 বছরের এক ব্যক্তির মাথা এক কূপে আলাদা করলেন ভারতের উড়িষ্যার দেবী ব্রাহ্মণী মন্দিরের বৃদ্ধ পুরোহিত। পুলিশ জানিয়েছে কিছুদিন আগে স্বপ্নে অলৌকিক আদেশ শুনতে পান বলে দাবি করেছেন কটকের নরসিংহপুর ব্লকের বান্দাহুদায় দেবী ব্রাহ্মণী মন্দিরের পুরোহিত 70 বছর বয়সী সংসারী ওঝা। স্বপ্নে তাকে দেবী ব্রাহ্মণী আদেশ দেন করোনা অতিমারি থেকে রক্ষা পেতে হলে পুরুষ বলি দিতে হবে। বুধবার রাতে মধ্যবয়সী ভক্ত সরোজ কুমার প্রধান ওই মন্দিরের ভেতরে সাষ্টাঙ্গে প্রণাম করার সময় পেছন থেকে এসে দা দিয়ে পরপর তার ঘাড়ে কোপ মেরে দেহ থেকে মাথা আলাদা করে দেন পুরোহিত সংসারী। আথাগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জল রায় জানিয়েছেন, পরে ওই পুরোহিত পুলিশের কাছে আত্মসমর্পণ করে অপরাধ কবুল করেন, জেরায় তিনি গোয়েন্দাদের অলৌকিক স্বপ্নাদেশের কথা জানান। চীনের সংসদে হংকং নিরাপত্তা আইনের প্রস্তাব পাস। যুক্তরাষ্ট্র চীনের এই উদ্যোগের কঠোর বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র মনে করে এমন আইন প্রণয়ন করা হলে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে চীনের বিরুদ্ধে ক্রমাগত এমন সব কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন যার মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন ধ্বংস হতে পারে। হংকং নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার চীনের জাতীয় সঙ্গীতের অবমাননাকারীর জন্য শাস্তির বিধান রেখে হংকং নিরাপত্তা আইনের অনুমোদন দেয় গণপরিষদের কংগ্রেস। এর ফলে হংকংয়ের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অপরাধসহ বিভিন্ন অপরাধের শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদিত হলো। হংকংয়ের গণতন্ত্রপন্থীরা এক দেশ দুই ব্যবস্থার বিরোধিতায় দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন। চীনের সংসদে বিতর্কিত বিলটি অনুমোদনের সময়ও বিক্ষোভ হয়েছে, তবে আগে থেকেই দাঙ্গা পুলিশ মোতায়েন করায় বিক্ষোভে ব্যাপক লোকসমাগম হয়নি। বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছিল হংকংয়ে। 360 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড় সহ আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, এই ধরনের আচরণ পরিষ্কারভাবে ধ্বংসাত্মক। ওয়াশিংটনের কর্মকাণ্ড দিন দিন আরও বেশি বিপজ্জনক ও অনিশ্চিত হয়ে উঠছে। 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলা দেশগুলোর উপর থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা ছাড় বাতিলের ঘোষণা দিয়েছে আমেরিকা। 2018 সালে আমেরিকা নিজেই পরমাণু সমঝোতা থেকে সরে যায় এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ইউরোপের দেশগুলো প্রথম থেকেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলছে, তবে রাশিয়া ও চীন তা করতে অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা অব্যাহত রেখেছে রাশিয়া।
তেল রপ্তানি বন্ধে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ভেনেজুয়েলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল রপ্তানি ঠেকাতে ব্যর্থ হয়ে এখন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ইরান থেকে 5টি জাহাজে করে ভেনেজুয়েলায় তেল এবং তেল জাতীয় পণ্য পাঠানো হয়েছে। এরই মধ্যে 4টি জাহাজ ভেনেজুয়েলায় প্রবেশ করেছে এবং বাকি একটি জাহাজ ভেনেজুয়েলার পানিসীমায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে। এই অবস্থায় একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আরও 2টি জাহাজে করে ভেনেজুয়েলায় তেল নেওয়া হবে এবং এই 2টি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে আমেরিকা। ওয়াল স্ট্রিটের তথ্য মতে, ইরানের জাহাজগুলো ভেনেজুয়েলার বন্দরে ভেড়ার পরপরই লিবিয়ার পতাকাবাহী জাহাজ বেরিং ও বেলা বন্দরে ভিড়বে। কিন্তু যদি তারা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলায় যায়, তাহলে ইন্স্যুরেন্স এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হবে, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরান এবং ভেনেজুয়েলার কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালের খবর সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে 2 কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে, পরিস্থিতি থমথমে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ অন্যায়ভাবে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপলিস শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এক কৃষ্ণাঙ্গ নাগরিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বৃহস্পতিবার মিনোপলিসে গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় আগুন দিয়েছে। সেখানে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েনের নির্দেশ জারি করা হয়েছে। 46 বছর বয়সী জর্জ ফ্লয়েডকে 25 মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলায় চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। জর্জ ফ্লয়েড মিনোপলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী ধারণ করা 10 মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ। এরপর থেকেই বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে মিনোপলিস শহরের প্রধান থানা পুড়ে গেছে। সহিংস বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান বিক্ষোভে কৃষ্ণাঙ্গ নাগরিকদের পাশাপাশি বিবেকবান শ্বেতাঙ্গদেরও দেখা যাচ্ছে। ম্যাপিং পুলিশ ভায়োলেন্স নামের বেসরকারি সংস্থার চালানো জরিপে উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে শ্বেতাঙ্গদের তুলনায় 3 গুণ বেশি মারা যায় কৃষ্ণাঙ্গরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের শুরু থেকেই কৃষ্ণাঙ্গরা নানাভাবে নির্যাতিত হয়ে আসছে। আমেরিকাকে হয় পরাজয় মেনে নিতে হবে, না হয় অবশ্যই চুপ থাকতে হবে, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার উচিত আরও লজ্জিত না হয়ে বরং পরাজয় স্বীকার করে নেয়া এবং ইরানের জনগণের প্রতি সম্মান দেখানো। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় আব্বাস মুসাভি এসব কথা বলেছেন। তিনি বলেন, দৃঢ়তা ও জাতীয় সক্ষমতার উপর নির্ভর করে আমরা সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে আপনাদের সর্বোচ্চ চাপকে চুরমার করে দিয়েছি। এখন বিষয়টি আপনাদের উপর নির্ভর করছে, হয় আপনাদেরকে পরাজয় স্বীকার করে নিতে হবে এবং ইরানের জনগণের প্রতি সম্মান দেখাতে হবে, আর না হয় নতুন করে আরও অপমান অপদস্থ এবং একঘরে হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতির কারণে ইরানকে এখন দুটির মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। হয় তারা আলোচনার টেবিলে আসবে, আর না হয় নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ব্রায়ান হুকের এই বক্তব্যের জবাবে সাইয়েদ আব্বাস মুসাভি জবাব হিসাবে টুইটারে এই পোস্ট দিয়েছেন। ইয়েমেনের খাদ্য ও তেল বোঝাই 20টি জাহাজ আটকে রেখেছে সৌদি জোট। ইয়েমেনের হুদাইদা বন্দর উপকূলে খাদ্য ও তেল বোঝাই অন্তত 20টি জাহাজ আটকে রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। এসব খাদ্য ও তেল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জনগণের জন্য আনা হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক হুদাইদা বন্দরের একজন কর্মকর্তা
আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব জাহাজে জাতিসংঘের কর্মকর্তারা তদন্ত চালিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজ্জি আল মাসিরা টেলিভিশনকে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এসব জাহাজ দীর্ঘদিন ধরে আটকে রাখার মাধ্যমে সৌদি আরব ও তাদের সহযোগীদের বর্বরতার চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এছাড়া তারা যে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নয় সে কথাও এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো। হোসেন আল এজ্জি বলেন, খাদ্য ও তেলবাহী জাহাজ আটকে রেখে সৌদি আরব ইয়েমেনের জনগণকে এই সমস্ত প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত রাখতে এবং তাদের উপর মারাত্মক রকমের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। আমেরিকা ভিত্তিক ও লাভজনক বেসরকারি সংস্থা আর্মড কনফ্লিক্টস লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের মতে সৌদি আরবের চাপিয়ে দেয়া গত 5 বছরের যুদ্ধের কারণে 1 লাখের বেশি মানুষ মারা গেছে। ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা দিল ইসরায়েলি সেনারা। অধিকৃত ফিলিস্তিনের আল খলিল বা হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আল খলিল ওয়াকফ বোর্ডের পরিচালক আবু সানিনা বলেছেন, ইব্রাহিমি মসজিদে নামাজ পড়তে আসা বহু মুসল্লিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আশপাশের তল্লাশি চৌকিগুলো থেকেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ইব্রাহিমি মসজিদ থেকে আজানও প্রচার করতে দেওয়া হয়নি। তিনি বলেন, এই ধরনের নানা অন্যায় পদক্ষেপের মাধ্যমে এই মসজিদ ও মাজারকে মুসল্লি শূন্য করার পায়তারা চালানো হচ্ছে। আবু সানিনা বলেন, ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এই মাধ্যমে ইসলামী পবিত্র স্থানগুলোর উপর আঘাত করছে। গত মঙ্গলবারও ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী। তারা সেদিন মাত্র 50 জন ফিলিস্তিনিকে মসজিদে ঢুকতে দিয়েছিল। বেশিরভাগ ঐতিহাসিকের মতে ইব্রাহিমি মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাজার। এই কারণে এই মসজিদটি ইব্রাহিম আলাইহিসসালামের মাজার হিসেবেও পরিচিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।